হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন আমি বানাবো ফ্রুটস কেক। কী নিয়েছি একটু দেখিয়ে দিই। এখানে আমি ফরচুনের ময়দা নিয়েছি, আমি কৌটোর মধ্যে ঢেলে নিয়েছি, পরে মাপটা আপনাদেরকে বলে দেব। ফরচুনের সানফ্লাওয়ার তেল নিয়েছি, পরে মাপটা দেখিয়ে দেব। এখানে বেকিং পাউডার নিয়েছি, বেকিং সোডা নিয়েছি, ভ্যানিলা এসেন্স নিয়েছি, দুটো 10 টাকার আমুলের গুঁড়ো দুধ নিয়েছি, কাঁচের বাটির 1 বাটি চিনি নিয়েছি, হাফ কিলো গরুর দুধ নিয়েছি, এখানে 200 গ্রাম মোরব্বা নিয়েছি, মোরব্বাগুলো আমি এইভাবে ছোট করে কেটে নিয়েছি, 100 গ্রাম কিশমিশ নিয়েছি, কিশমিশগুলো আমি হাফ হাফ করে কেটে নিয়েছি। এবার বানানো শুরু করি। আমি প্রথমে মিক্সিতে চিনিটা গুঁড়ো করে নেব। এর বড় কাঁচের বাটির 1 বাটি চিনি নিয়েছি। চিনিটা রান্না করে গিয়ে গুঁড়ো করে নেব। চিনি গুঁড়ো হয়ে গেছে। এই গুঁড়ো চিনিটা আমি একটা স্টিলের জামবাটি বা গামলার মধ্যে ঢেলে নিলাম। আপনারা চাইলে এর সাথে কাজু বাদাম বা চেরিও দিতে পারেন। আমি কাঁচের বাটির 1 বাটি ভর্তি চিনি নিয়েছি, আর 1 বাটি ফরচুনের সানফ্লাওয়ার তেল দিলাম, চিনি গুঁড়োর সাথে দিলাম। আপনারা চাইলে এর সাথে বাটারও দিতে পারেন। এবার আসুন একটু আমি দেখুন চিনি গুঁড়ো আর তেলটা ভালো মতো মিক্সড হয়ে গেছে। এটাকে রেখে দিলাম। এবার আমি আরও টেবিলে যাব। টেবিলে আমি ময়দাটা যে বাটির মাপে চিনি আর তেল দিয়েছিলাম সেই বাটির মাপে ময়দা দেব। এক বাটি, দু বাটি। আপনারা চাইলে কাপেও ব্যবহার করতে পারেন। আমি চিনিটা বাটিতে নিয়েছিলাম বলে তেল আর ময়দাটা বাটিতে নিচ্ছি। আর এই 3 বাটি, ব্যাস ময়দা নেওয়া কমপ্লিট। এবার আমি এই বাটির মাপে দুধটাও নেব, গরুর দুধটা। আমি পুরোটা একভাবে দেবো না, একটু গ্রাইন্ড করে নেব, তারপর বাকিটা দেব। একটু মিক্সড করে নিয়ে পরে বাকিটা দেব। আপনারা সবসময় চেষ্টা করবেন গ্রাইন্ডারেরটা যেন বেশি হাইতে না দেওয়া থাকে, লোতে দিয়ে করবেন, তাহলে অনেক সুবিধা হয়। আমি এইভাবে গরুর দুধটা দিয়ে দিলাম এর মধ্যে। আপনাদের যদি হ্যান্ড গ্রাইন্ডার না থাকে আপনারা বিটার দিয়েও বিট করতে পারেন। হ্যান্ড গ্রাইন্ডার যদি না থাকে বিটার দিয়েও ভালো মতো করে বিট করে নিতে পারেন। শুধু লক্ষ্য রাখবেন যেন ময়দাটা ভালোভাবে মিক্সড হয়ে যায়। আস্তে আস্তে পাওয়ারটা একটু করে বাড়াবেন। প্রথমে 1 থেকে শুরু করবেন,
দেখুন ভালো মতো মিক্সড হয়ে গেছে, না পাতলা না পুরো। এইভাবে ব্যাটারটা হবে, না পাতলা না পুরো। এবার বাকি উপকরণগুলো দিই। আমি একটা ছোট্ট চামচের 1 চামচ, একটু কম 1 চামচ দিলাম বেকিং পাউডার। আপনারা যে পরিমাণে ময়দা দেবেন সেই পরিমাণে দেবেন। আর যতটা বেকিং পাউডার নিয়েছিলাম তার হাফ নিচ্ছি বেকিং সোডা। আর দিলাম ভ্যানিলা এসেন্স স্মেলের জন্য। আমি ছোট ঢাকাটা 2 ঢাকা দিলাম। এবার সমস্ত কিছু ভালোভাবে মিক্স করে নেব। দশ টাকার দুটো আমুলিয়া গুঁড়ো দুধের প্যাকেট কেটে নেব। কাঁচি দিয়ে কেটে নিলাম প্যাকেটগুলো। এবার এর মধ্যে দিয়ে দেব। এটা হলে অনেক ঘন হবে আর খেতে খুব সুন্দর লাগবে। একটাকে মিক্সড করে নিই, তারপর আরেকটা দেবো। এখনই খুব সুন্দর গন্ধ ছাড়ছে, দারুণ গন্ধ ছাড়ছে। আর একটা প্যাকেটও দিলাম। একটা প্যাকেট দেওয়ার পরে একটু গ্রাইন্ড করে নিলাম, মিক্স করে নিলাম, তারপর আরেকটা প্যাকেটও দিলাম। গেল। এবার আরও ভালো করে মিক্স করে নেব। দেখুন পুরোপুরি রেডি, ব্যাটার পুরোপুরি রেডি। কি সুন্দর স্মুথ হয়েছে দেখুন, ব্যাটারটা কি সুন্দর হয়েছে দেখুন। বুঝতে পারছেন, না পুরো না পাতলা। এবার এর মধ্যে কিশমিশ ধুয়ে কেটে রাখা আর মোরব্বা কেটে রাখা মিশিয়ে দিলাম। আপনারা চাইলে এর সাথে চেরি, কাজু, অন্য কিছু মিক্স করতে পারেন। এবার ভালো করে একবার মিশিয়ে নেব। ব্যাস, দেখতে কি সুন্দর হয়েছে দেখুন। এবার আমি একটা কেকের বাটি নিয়েছি, আমি একটু তেল ব্রাশ করার মতো নিয়ে নেব। হাত দিয়ে নিলাম, ব্রাশটা নিলাম না, হাত দিয়ে পুরোটাতে বুলিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কাগজ দিয়ে করতে পারেন। ভালো মতো করে মিশিয়ে নিয়েছি তেলটা। এবার একটু শুকনো ময়দা এইভাবে ছড়িয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কোট করে নেব। এইভাবে আস্তে 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 করে ভালোভাবে কোট করে নেব।
বাড়তি ময়দাটা নিয়ে নেব। দেখুন ভালোভাবে কোট করা হয়ে গেছে। এবার ব্যাটারটা আস্তে আস্তে বাটির মধ্যে ঢেলে দেব। এবার ভালোভাবে একটু ঠুকে নেব, তাহলে কি হয় যে বাবলগুলো বেরোয় ওইটা হলে কেকটা যখন কাটবেন তখন দেখবেন ভেতরটা ফাটা ফাটা বা ফাঁপা ফাঁপা কম হয়। এভাবে একটু করে ঢুকে নেবেন। ব্যাস রেডি। এবার চলুন মাইক্রো ওভেনে বসিয়ে দিই। মাইক্রো ওভেনটা প্রিহিট করতে দিয়ে দিয়েছিল, প্রিহিট করা হয়ে গেছে। চলুন এবার কেকটা বসিয়ে দিই। ভালোভাবে ভেতরটা ভালো মতো গরম হয়ে গেছে। এই যে কেকটা ভেতরে বসিয়ে দিলাম। জয়গুরু। এবার লাগিয়ে দিলাম। ব্যাস 35 মিনিট টাইম ফিক্সড করা আছে। এর মধ্যে একবার এসে দেখে যাব, তারপর কেক রেডি। কেক রেডি। বন্ধ করলাম। রেডি কেক। ঠান্ডা করি। রেডি আমার ফ্রুটস কেক। দেখুন কত সফট হয়েছে। থ্যাংক ইউ।